লটকানো ছিল। সুবহানাল্লাহ বলে না, দীর্ঘদিন পর্যন্ত এই লটকানো হয়েছিল। এই ব্যস্ত থেকে যে দুম্বাটা আইছে, এই দুম্বার মানে শিংগুলি কুরবানি করার পরে যে শিংটা আছে না, এটা লটকানো ছিল। আওয়াজ করে বলে না সুবহান। এই জন্য আমরা দেশও আগে পূর্বে দেখতাম যে গরু বা মাথাটা লটকায় রাখতো, দেখছেন? কিন্তু এখন তো আর এটা দেখি না। মহিষের হোক আর যাই হোক, শিং লটকায় রাখতো, টাঙ্গায় রাখতো। এটা ওইখান থেকে কিন্তু আসছে। আমরা দেশে কিছু নিমমুল্লা এখন বলদ বলে, ভা জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে কিছু নিমমুল্লা গুস্ত হওয়ার লেগে খাসি পা আর বলদ পা। আল্লাহর কাছে কোনো হাসিও নাই, বলদও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নাই? হাসি নাই, বলদ নাই। মনে রাখবেন কথাটা। আল্লাহর কাছে কোনো খাসিও নাই, বলদও নাই। আল্লাহর কাছে নর আছে, নারী আছে, মাদা আছে, মাদি আছে। এজন্য ষাঁড়, গাভী, উট, উটনি, ভেড়া, বেড়ি, ছাগল, ছাগি, ভেড়া, দুম্বা, দুম্বি। আওয়াজ করে বলেন সুবহান। তাহলে প্রত্যেকটার মধ্যে নর ও নারী। আল্লাহর কাছে কি আবাল আছে? সবাই বলে আসি। এই জন্য লা খাসাউন ফিল ইসলাম ওয়ালা কাসি কানিসাতুন। ইসলাম ধর্মে খাসি নাই এবং ইসলাম ধর্মেই গির্জা নাই। এই নিমুল্লাহ কোথায় থেকে পাইলো খাসি আর বলদ? জোরে করেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে হক বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য আমাদের প্রিয় মুর্শিদ মুজাদ্দিদে জামান মহিউস সুন্নাহ আল্লামা শেখ গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যারা দরবার শরীফের সবাইকে সতর্ক করেছেন, হুঁশিয়ারি করেছেন এবং নিষেধও করেছেন, তোমরা কিন্তু খাসি কুরবানি করবে না, বলদ কুরবানি করবে না। ইন্তেকালের আগ পর্যন্ত এই কথাটা বলছেন, শেষ মুহূর্ত বলেছেন তোমরা কিন্তু খাসি কুরবানি করিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে হক বুঝার, হক মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হইতাছে? সবাই বলেন কষ্ট হইতাছে নাকি? আপনারা আসছেন, যারা আসছেন আপনারা সৌভাগ্যবান, মসজিদে আসছেন, আজকে হাজার ব্যস্ততার পরেও আসছেন। দেখুন এই কুরবানির পশুরে বিশেষ করে আমি আপনাদেরকে বলছি, কুরবানির যে ফজিলত আছে, কুরবানি করলে কুরবানির ফজিলত আছে না নাই? কথাগুলি তো বলতে পারলাম না, মানুষও নাই, কথা কি বলবো, মানুষ ব্যস্ত হয়ে গেছেন। কুরবানির অনেক ফজিলত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশেষ করে কুরবানির রক্তটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের নামে কুরবানি হবে তাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তাহলে এর চাইতে বড় ফজিলত আর আছে? আরে বলে না, আসেনি? শুধু তাই না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করছেন যে কুরবানির বাজারে যে আপনি হাইটটা যাবেন, কুরবানি গরু পশু কিনতে যাবেন, হাইটটা যে যাবেন, প্রতিটি কদমে কদমে আমার আল্লাহ পাক আপনার আমলনামায় নেক দেওয়া হবে। এবং ক্রয় বিক্রয় করার সময় আপনি হাটে বাজারে যে তাদের সাথে দর করবেন, হ্যাঁ, কত এটার দাম কত, এই যে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথোপকথন হয়, কথাবার্তা হয়, এই কথাবার্তাগুলির মধ্যে নেক লেখা হবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শুধু তাই না, এক হাদিস শরীফে বিশেষ করে আছে, এই কথাটা মনে রাখবেন, হাদিস শরীফে আছে, আমরা তো কুরবানির পশুর মধ্যে অনেক সময় আচরণ খারাপ করি, এই হাদিসটা মনে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজিমু দহায়াকুম, তোমরা কি করো, কুরবানির পশুকে তোমরা তাজিম করবে, সম্মান করবে। কুরবানির পশুরে কি করবা? সম্মান করবে। ফাইন্না আলা সিরাতে মাতায়াকুম, কেননা কাল কিয়ামতের ময়দানে ফুলসেরা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো, ওইটা 30,000 বছরের রাস্তা, এই পশুটা আপনার জন্য বাহন হবে, এই বাহন আপনারে পার করে দিবে। তাহলে কুরবানির পশুকে সম্মান তাজিম করার দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? তবে একটা সতর্ক করে বলতে চাই, বিশেষ করে আমি বলবো, এই হাদিসটা বলে আমি শেষ করছি আমার আলোচনা। হাদিস শরীফে ইবনে মাজাহ শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইউকাররুবান্না মুসাল্লানা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও
যে ব্যক্তি কুরবানি না করে সে যেন আমার মুসল্লাই মানে আমার ঈদগার ময়দানে সে যেন না আসে। কত বড় হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন, কুরবানি না করলে কত তানবিহ, কত হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। অনেক আমার কাছে এমন এক ফোন আসছে যে হুজুর, যে এক পাড়ার মধ্যে অনেক দুইটা পরিবার, একটা পরিবার আছে টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু এরা কুরবানি করে না। জোরে কোনা নাউজুবিল্লাহ। তাহলে এটা কি করণ? আমি বলছি যে প্রথমে কথা বলতে পারেন আপনারা সকলে মিলে যে আপনারা কুরবানি করেন, এই কথাটা বলেন। কুরবানি যদি না করেন তাহলে যদি ক্ষমতা থাকে তাদেরকে বৈঠক করতে পারবেন, এটা আপনারা ক্ষমতালে জোর করে করাবেন। এটা যদি না পারেন তাহলে বলবেন, বলেন যদি আপনারা যদি জোর করতে গেলে ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা বলবেন, এরপরে না পারলে আপনারা ঘৃণা করবেন। এই 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 কথাও আমার কাছে এই মাসলা জানার জন্য আইছে। তখন বোঝা গেল এমন বখিল, এমন কৃপণ আমাদের দেশে আছে না নাই? অর্থ আছে, এরপর আবার অনেক বড় বড় লোক আছে, এই ছোট্ট একটা বকরি একটা ছাগল এনে দিলা আছে না এরকম, তার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে কুরবানি দেওয়া দেয় না। এটি কি প্রমাণিত হয়? মানুষ কি আকলহীন এখন? দরা কি ফরে না, বলেন না? যাক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।